আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ঈদের ছুটি প্রায় শেষ হয়ে এলো, এখনও বাচ্চাদেরকে নিয়ে নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্য কোথাও যেতে পারিনি। তাই তো ভাবলাম আজকে যেহেতু এখনও একদিন হাতে সময় আছে, তাহলে চলে যায় বাচ্চাদেরকে নিয়ে একটু নিজেদের মতো করে ঘুরতে। সকাল থেকে ভেবেছি ঘুরতে যাব, কিন্তু হঠাৎ করে একটু বৃষ্টি হলো। বৃষ্টি দেখে আমার মনটা ভালো হয়েছে, কিন্তু আবার একটু খারাপও হয়ে গেছে। বৃষ্টি দেখে মন ভালো হয়েছে কারণ প্রচণ্ড গরম পড়তেছে আজকে কয়েকদিন থেকে, তাই মন ভালো হয়েছে। আর খারাপ হয়েছে এজন্যই আজকে একটু ভেবেছি বাইরে যাব, তাই বৃষ্টি দেখে মনটাও একটু খারাপ হয়ে গেল। যাই হোক, কথা বলতে বলতে আমরা এই তো চলে আসলাম ঘাটের মধ্যে। আজকে আমরা নৌকায় করে সবাই মিলে ঘুরতে যাব নদীর ওই পাড়ে। এই তো দেখেন আমার সাহেব একটা নৌকা রিজার্ভ করে নিয়েছে আমাদের জন্য। আগে মেয়েকে উঠিয়েছে, এরপর এখন আমার হাত ধরে আমাকেও নৌকায় সে তুলে দিচ্ছে, কারণ নৌকায় ওঠার এই সময়টা আমার কাছে খুব ভয় লাগে, তাই খুব সাবধানে উঠলাম। নৌকায় ওঠার পর খুব ভালো লাগছিল। চারদিকের পরিবেশ দেখেন, এত শান্ত, এত সুন্দর, খুবই ভালো লাগছিল। এটা হলো বুড়িগঙ্গা নদী, আমার বাসার খুব কাছে বুড়িগঙ্গা নদী। তাই তো আজকে প্ল্যান করে এসেছিলাম যে সবাই মিলে বুড়িগঙ্গা নদীর মধ্যে নৌকা দিয়ে বেশ কিছুক্ষণ ঘুরবো, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে তাই ভাবলাম যে বেশি একটা সময় ঘুরবো না, ওই পারে গিয়ে আমরা নিজেদের মতো সময় কাটাবো। খুব বেশি ভালো লাগছিল। আমার বাচ্চাগুলো অনেক বেশি আনন্দিত। আমার ছেলে তো আরও বেশি খুশি, কারণ সে নৌকায় উঠতে একটু ভয় পেত আগে, এখন আর আলহামদুলিল্লাহ আগের মতো ভয় পায় না। সে এখন মনের দিক থেকে অনেক অনেক আনন্দ পায় যখন নৌকায় উঠি, মানে ঘুরতে যাওয়াটাই তার পছন্দ। আগে একটা সময় ছিল এই বুড়িগঙ্গা নদীতে নৌকা দিয়ে কত চলেছি যখন একটা বাচ্চা ছিল, আর এখন আর ওইরকম পারি না, যেহেতু দুইটা বাচ্চা হয়েছে। আর বাচ্চারা এখনও, আমার এক বাচ্চাও সাঁতার জানে না, তাই তো আমি নিজেই খুব ভয় পাই ওদেরকে নৌকায় উঠাতে। যাই হোক, এই তো আমরা নৌকা থেকে নেমে এখন একটা রিক্সা নিয়েছি। রিক্সায় করে ঘুরতে যে কি ভালো লাগছিল তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। দেখেন কি পরিমাণ বাতাস, এত বাতাসের মধ্যে রিক্সা ভ্রমণ তো কে না পছন্দ করে বলেন? আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমার সবসময় রিক্সা ভ্রমণটা বেশি ভালো লাগে। তার মধ্যে যদি এরকম গ্রামীণ পরিবেশ হয়, সবুজ সবুজ পরিবেশ থাকে, তাহলে তো আর কথাই থাকে না। দেখেন নদীর এই পাড়টা একদম গ্রামের মতো। তাই তো আজকে আমরা প্ল্যানই করেছি যে রিক্সা দিয়ে পুরা অনেকক্ষণ সময় পর্যন্ত সবাই মিলে ঘুরবো। জানি না কতটুকু সময় পর্যন্ত ঘুরতে পারবো, কারণ একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে। তারপরেও দেখি কতটুকু সময় ঘুরতে পারি। এত বেশি ভালো লাগছিল। আরও একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ লাগছে। চারদিকের পরিবেশ, হালকা হালকা বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। আমার বাচ্চারাও নিজেদের মতো করে মজা করছিল। আমরা আজকে বাসা থেকে বের হয়েছি শুধু ঘোরাঘুরি করব বলে। তারপরেও সাহেব বলল, শুধু ঘোরাঘুরি করলে তো আর হবে না, চলো এক জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। এই তো আমরা যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে যাচ্ছি। আমার সাহেবের ফ্যাক্টরির একটা ছেলের বাসায় আজকে যাচ্ছি। ওর একটা বাবু হয়েছে, কয়েকদিন হয়েছে, তাই ভাবলাম বাবুটাকে গিয়ে একটু দেখে আসি। এই তো বাসা যাওয়ার পরপরই আমার মেয়ে বাবুটাকে কোলে নিয়ে বসে আছে। সে আমার মতো হয়েছে, আমিও ছোট বাবু খুব পছন্দ করি। একদম ছোট্ট বাবু, তাই অনেক নরম ছিল, আমার মেয়ে নিতে পারছিল না। তারপর সে তার বাবার কোলে দিয়ে দিয়েছে। বাবুটার বয়স এখনও 1 মাসও হয়নি, তাই ওকে ধরে কোলে নিতে আমার সাহেবও পারছিল না। বাচ্চাটাকে দেখেন, আমার সাহেবের কোলে যাওয়ার পর ড্যাব ড্যাব করে সে তাকিয়ে আছে। সে মোটামুটি কান্না করা থামিয়েছে, কিন্তু ও ভালো করে ওকে কোলে নিতে পারছিল না। সবার পরে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে নিলাম। আমার কোলে যাওয়ার পরে বাবুটার কী যে কান্না, আমি তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তাকে যে কত রকম করে আমি থামাচ্ছিলাম। পরে বাবুর মায়ের কাছে বাবুটাকে দিয়ে দিলাম। এরপর আমাদেরকে নাস্তা দিল। আসলে সবার পেট ভরা ছিল, কারণ দুপুরে খাওয়াটা একটু দেরি করে খেয়েছি। তারপরও কেয়ার করার সবার জোরাজুরিতে একটু নাস্তা নিলাম। সবাইও একটু একটু করে হালকা করে নাস্তা খেয়ে নিল। এরপর আমরা ওদের বাসার ছাদে চলে গেলাম। ছাদটা খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে অনেক ভালোই লেগেছে আমার কাছে। এই তো দেখেন কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, আর সবগুলা ফুল গাছে সারি সারিভাবে দেখেন ফুল ধরে আছে। খুব বেশি ভালো লাগছিল। কাঁঠালটা দেখেও আমার কাছে এত ভালো লাগছিল। আর এই তো এই বেগুনটা দেখে তো আমি অনেকক্ষণ হেসেছি, কারণ এই কালারের বেগুন আমি এর আগে দেখিনি। যাই হোক, সবাই মিলে বেশ কিছুক্ষণ মজা করলাম এবং আড্ডা দিলাম। দেখেন একটা আম গাছে ওই যে দেখেন কতগুলো আম ধরে আছে। এরপর দেখলাম দেখেন
একটা বরবটি গাছে কিছু বরবটি ধরে আছে। আমার বাচ্চারা কিন্তু কখনো বরবটি দেখেনি এরকম গাছে। তাই তো ওরা দুজন খুব আনন্দ পাচ্ছিল। আর এই তো দেখেন একটা লেবু গাছে কতগুলা লেবু ধরে আছে। লেবুর পাতার ঘ্রাণ নিতে আমার কাছে খুব ভালো লাগে। তাই তো আমি কতক্ষণ পর্যন্ত লেবুর পাতার ঘ্রাণ নিলাম। আর ওই যে আমগুলার দিকে তো আমি শুধু তাকিয়েই ছিলাম। যাই হোক, এখানে অনেকক্ষণ মজা করার পর এরপর আমাদের জন্য দই মিষ্টি নিয়ে এসেছে ছাদে। তখন আর ওখানে খাইনি দেখে তাই ছাদে নিয়ে এসেছে। আজকে যাদের বাসায় এসেছি ওরা কিন্তু আমার বা আমার সাহেবের রক্তের কিছু হয় না, কিন্তু এত আন্তরিকতা করেছে, আমি এক পর্যায়ে মুগ্ধ হয়ে গেলাম তাদের আন্তরিকতা দেখে। এত সুন্দর করে আপ্যায়ন করেছে, এত সুন্দর ব্যবহার। রক্তের সম্পর্কের মানুষগুলো কিন্তু মাঝে মাঝে এত সুন্দর ব্যবহার করে না। যাই হোক, এরপর ওদের বাসায় বেশ অনেকক্ষণ থেকে আমরা ওদের বাসা থেকে বিদায় নিয়ে তারপর চলে আসলাম আবার বাসার উদ্দেশ্যে। এরপর ঘাটের সামনে দেখলাম যে একজন আঙ্কেল ফুচকা বিক্রি করছে। তাই তো মা মেয়ে ভাবলাম কিছু ফুচকা খাবো। তারপর বসে এত বড় সিরিয়াল দেখে আর দেরি না করে এই তো দেখেন আমরা নৌকায় উঠে যাচ্ছি। আবার সেই নৌকায় ভ্রমণ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। রাতের নদীটা দেখেন কত সুন্দর লাগছিল। অন্ধকারের মাঝেও দেখেন এত সুন্দর ঝিকিমিকি আলো, খুবই ভালো লাগছিল আমার কাছে। নৌকা থামার পর এই তো এক এক করে সবাই মিলে আস্তে আস্তে করে নেমে যাচ্ছি। এখন নামতে আর ওই রকম ভয় লাগেনি, উঠতে যেরকম আমার কাছে খুব বেশি ভয় লাগছিল। আমার ছেলে তো আমরা ভয় না পেলেও সে পাচ্ছে, সে জুতাও পরবে না, একা একা নামবেও না। এক পর্যায়ে সে তার বাবার হাতে আজকে জুতা পরবে। তাই বাবা আর কি করার, এই তো দেখেন ছেলেকে জুতা পরিয়ে দিয়ে তারপর সে নিজে জুতা পরে নেমে নিচ্ছে। একটু ঘাটের উপরে যাওয়ার পর একটা মামা দেখেন কাসুন্দি দিয়ে আম বানাচ্ছে। আমার কন্যা তো দেখে বলছে সে আম খাবে, তাই তো তার বাবা তাকে আম কিনে দিল। তো আর কি, আম খেতে খেতে বাসা চলে যায়। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।